আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা তিনটি টুলের কাজ দেখব। আমরা স্যাম্বল টুলগুলোর কাজ দেখব তিনটি। তো আমাদের এই যে এখানে এটা আমাদের স্যাম্বল স্পেয়ার টুলের এখানে এখানে ক্লিক দিলেই অনেকগুলো স্যাম্বল আছে। তার ভিতরে আমরা দেখব স্যাম্বল স্পেয়ার টুল, আরেকটা স্যাম্বল শিফটার টুল, আরেকটা স্যাম্বল স্ক্র্যাঞ্চার টুল। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা স্যাম্বল স্পেয়ার টুলে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এই যে স্যাম্বলের একটা আমাদের কিন্তু কার্সর এরকম হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে এই গোলটা যদি এই ডান দিকে আমরা ক্লিক দিই তাহলে এটা একটু বড় হবে, আর বাম দিকে ক্লিক দিলে এটা ছোট হবে গোলটা। তো আমাদের ডান দিকে যে আরো চিহ্নটা আছে থার্ড ব্র্যাকেট আছে, সেটাতে ক্লিক দিলে এটা বড় হবে, আবার বাম দিকে দিলে ছোট হবে। ওকে, তো স্যাম্বল আমরা কোথায় পাবো? তো আমরা উইন্ডোতে যাওয়ার পর নিচে আসবো, নিচের দিকে আসলে দেখবো এই যে স্যাম্বল লেখা আছে, এখানে আরো চিহ্নতে ক্লিক দিলে নিচে আসবো, নিচে আসার পর আমরা স্যাম্বল দেখতে পারবো। তো এই স্যাম্বলে ক্লিক দিলেই আমাদের অনেকগুলো স্যাম্বল সে দিবে, কয়েকটা ডিফল্ট, কিন্তু আমরা ইচ্ছা করলে এটা আরো নিয়ে আসতে পারবো এটা লাইব্রেরি থেকে। তো এই যে এখানে 3 ডট যে মেনু আছে, এখানে একটা ক্লিক দিলেই আমরা নিচে দেখবো ওপেন স্যাম্বল লাইব্রেরি। তো এটাতে ক্লিক দিলে এটাতে ক্লিক দিলে আমরা এখান থেকে নানান ধরনের স্যাম্বল দেখতে পারবো। যে কোনো ধরনের স্যাম্বল আমরা এখানে ক্লিক দিলেই ওই ধরনের মোবাইল স্যাম্বলে ক্লিক দিলে এরকম স্যাম্বল আসবে ফোনের। তারপর আবার যাই এখানে, এই যে এখান থেকে আমরা লাইব্রেরিতে যাইতে পারি, এখানে ক্লিক দিলেও লাইব্রেরি আসতে পারবো সরাসরি। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক দিলে ওই ধরনের স্যাম্বল এখানে চলে আসবে। তো আবার এখানে ক্লিক দিয়ে আবার যাই, মানে যে ধরনের লোগো এলিমেন্ট দিলে যে লোগোর মতো স্যাম্বল চলে আসবে। জাস্ট এখান থেকে যদি আমরা এরকম রকেটেরটা দিই, যে রকেট চলে আসছে, এখানে একটা ক্লিক দিই তাহলে এই যে দেখতে পারবো এরকম স্যাম্বল। তো আমরা এরকম নেব, এখানে এটা ক্লিক দিয়ে এরকম হবে, মানে যে কোনো ধরনের স্যাম্বল আমরা এখান থেকে জাস্ট নিতে পারি এই লাইব্রেরি থেকে। তো এইগুলো আমরা ডিলিট করে দিই, এখানে ক্লিক দিলে এখানে জাস্ট অ্যাড হয়ে যাবে স্যাম্বলগুলো। ওকে, তো আমরা আবার স্যাম্বল স্পেয়ার টুলে ক্লিক দিই। স্পেয়ার টুলে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নিব এখান থেকে যদি আমরা রোজ নিলাম। ওকে, তো এখানে ক্লিক দেওয়ার পর ওই স্যাম্বলগুলো এখানে আসতে শুরু করবে। জাস্ট ক্লিক দিই, ক্লিক দিলে স্প্রে মানে স্প্রের মতো সে পড়তে থাকবে। এই জন্য এটা স্যাম্বল স্পেয়ার টুল, মানে স্যাম্বলগুলোকে স্প্রের মতো সে নিচের দিকে ফালাবে। ওকে, এরকম। তো নেওয়ার পরে আমরা এই স্পেয়ার টুলের কাজ এরকম, স্যাম্বলগুলোকে স্প্রে করবে। তার আগে আমাদের উইন্ডো থেকে স্যাম্বলটাকে ক্লিক দিয়ে এটাকে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে, তাহলে সেটা আসবে। তো স্যাম্বল স্পেয়ার টুলের কাজ শুধুমাত্র স্যাম্বলগুলোকে স্প্রে করা, এটাই। তারপর আমরা নিচে দেখবো স্যাম্বল শিফটার টুল। এটার কাজ আমরা নামটা শুনে বুঝতে পারছি, শিফট করাবে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবে। যেমন এখানে খালি জায়গায় এখানে ক্লিক দিয়ে ধরে থাকি, ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করি, আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, এই যে এদিকে ড্র্যাগ করি, তাহলে এটা এদিকে সরে আসবে। দেখছি, আবার এটাকে এই দিক থেকে এইদিকে ড্র্যাগ করি, তাহলে এটা এইদিকে সরে আসবে। মানে যার উপরে ক্লিক দিয়ে ড্র্যাগ করবো সে শিফট হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে শিফট হবে। ওকে, এরকম কাজ করবে। আবার যদি আমরা একটা কাজ করি, ক্লিক দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা কন্ট্রোল করতে আরো সুবিধা হবে। ঠিক আছে, আবার এমনি ক্লিক দিলেও সেটা সুবিধা হবে, অনেক সময় একটু ঝামেলা করতে পারি, কিন্তু আমরা ক্লিক দিয়ে আমরা ড্র্যাগ করবো এটাকে। ওকে, আবার আমরা নিচে আসি, নিচে আসার পর আমরা দেখবো স্যাম্বল স্ক্র্যাঞ্চার। তো স্যাম্বল স্ক্র্যাঞ্চার টুলের কাজ ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যদি আমরা ক্লিক দিই তাহলে সেটা এক জায়গায় জমাট হয়ে থাকে, যে কোনো একটা জিনিস একখানে চলে আসবে। আমরা এই খালি জায়গা আছে এখানে যদি ক্লিক দিই তাহলে এগুলো এখানে চলে আসবে। এখানে একটা ক্লিক দিই, এই যে ক্লিক দিলে দেখতে পাচ্ছি এটা সরতেছে, কিন্তু আস্তে আস্তে সরতেছে। এই যে আবার ক্লিক দিই, ক্লিক দিয়ে ধরে রাখতে হবে, তাহলে এটা এক জায়গায় আসবে। এই যে মাঝখানে এখানে আসি, এই যে এখানে ক্লিক দিলে এই যে এটা কিন্তু আসতেছে, সবগুলো কিন্তু সরতেছে, কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু কম বোঝা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সে আস্তে আস্তে আসে, অনেক আস্তে আস্তে আসে। এই যে খালি জায়গা এখানে ক্লিক দিয়ে যদি ধরে রাখি তাহলে এগুলো আসতেছে, এই যে আস্তে আস্তে সে জায়গা পরিবর্তন করতেছে, কিন্তু আস্তে আস্তে আসবে, অত তাড়াহুড়া করে আসবে না। জাস্ট ক্লিক দিই, আবার এটাকে একটু বড় করে আনি, তাহলে সুবিধা হবে, সে অনেকগুলো জায়গা ধরে নিবে। এই যে এখন দেখতে পারি সবগুলো কিন্তু একদম কাছে চলে আসতেছে, জাস্ট ক্লিক দিয়ে ক্লিক দিয়ে ধরে রাখতে হবে। ওকে, আবার একটা কাজ করতে পারি, আমরা যদি এটাকে সরাইতে চাই, এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমরা সরাবো সবগুলোকে। সরাইতে চাইলে এটাকে আমরা যদি অল্টার ক্লিক দিয়ে ক্লিক দিই তাহলে এটা সরা যাবে। দেখছি, এই যে সরতেছে, এই যে সরে গেছে অনেকখানি। আবার ক্লিক দিয়ে অল্টার ক্লিক দিয়ে সরা যাবে। আবার এখানে এসে অল্টার ক্লিক দিয়ে ক্লিক দিয়ে যে সরা যাচ্ছে, এটা দেখছি, যে পুরো জায়গা থেকে সরে গেছে। আবার চাচ্ছি যে এগুলা কাছে চলে আসুক, তাহলে আবার আমরা এটাকে একটু বড় করে আনি, আবার ক্লিক দিয়ে ধরে রাখবো। তো কাছে আসতে হলে অনেক একটু সময় নেই, এই যে কাছে চলে আসতেছে, এখানে ক্লিক দিই, আবার এখানে ক্লিক দিই, যে কাছে চলে আসতেছে। ওকে, তো কাছে আবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে শিফটার টুলটা নিতে পারি, জাস্ট ক্লিক দিয়ে এদিকে ড্র্যাগ করবো। ওকে, কিন্তু তার আগে এটাকে ছোট করে নিতে হবে, অনেক বড় হয়ে গেছে, সে একটা ছেড়ে আরেকটা ধরতেছে। ঠিক আছে, এরকম শিফট করাই দিব আমরা এগুলাকে। ওকে, তারপরে এটাকে এইদিকে নিয়ে আসি, জাস্ট শিফট করাইতে হবে এগুলাকে, এরকম। তো আবার অল্টার ধরে আবার ক্লিক দিয়ে এদিকে শিফট করাই। ঠিক আছে, অল্টার ধরে একটু ভালোভাবে শিফট হয়। তো আবার আমরা এদিকে যাই, স্যাম্বল স্ক্র্যাঞ্চার টুলে যাই, আবার ক্লিক দিয়ে এদিকে সরাই,
জাস্ট এটাকে বড় করে নিতে হবে, তাহলে হচ্ছে অনেক জায়গা যদি বেশি পাই তাহলে সে কাছে চলে আসবে, যে একদম কাছে চলে আসছে। ওকে, এরকম। তো এটাকে আমরা বড় ছোট করে নেব আমাদের প্রয়োজন অনুসারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে যে 3টা টুলের কাজ করলাম, স্যাম্বল স্প্রেয়ার, স্যাম্বল হচ্ছে শিফটার টুল, স্যাম্বল স্ক্রাঞ্চার টুল। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।